সাগরের পাড়ি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ বড় একটা বিচ্ছু দূর দূরান্ত থেকে এসে নদীর কিনারায় দাঁড়িয়ে গেছে। কিছুক্ষণ পরে কচুরি পানা এসে তার সামনে দাঁড়ায় গেলে পরে বিচ্ছু ওই কচুরি পানার উপরে লাফ দিয়ে উঠেছে। কিছুক্ষণ পর ওই কচুরি পানা কে এবার নদীর ঢেউ এসে ঢেউয়ে ঢেউয়ে ওপারে নিয়ে যায়। আল্লাহর ওলি এবার চিন্তা করলেন, কচুরি পানাও তো আল্লাহ তাআলা আমাদের খেদমতের জন্য সৃষ্টি করেছেন, হয়তো এটা পরোক্ষভাবে ইনডাইরেক্ট আল্লাহর বলে একটা নৌকা ভাড়া করলেন, আড়াল দিয়ে যায় আর তাকে ফলো করে যাইতে যাইতে বিচ্ছু ওই কচুরি পানার উপরে ভর করে নৌকার মতো হয়ে ওপারে যায়, নেমে যায়। আল্লাহর ওলি চিন্তা করলেন, আহারে এই বিচ্ছু যদি আমার নৌকায় উঠতো আমি তো তারে বাড়ি দিয়ে মেরে ফেলতাম, কিন্তু তার নৌকা হয়ে গেছে কচুরি পানা। দেখি কচুরি পানা তার জন্য কেমন যেন ভাড়া করা নৌকা ছিল, সময় মতো আসছে, সময় মতো পার হয়ে গেল। আল্লাহর ওলি বিচ্ছুটার পিছনে পিছনে যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরেই দেখতেছে একটা গাছের নিচে একটা রাখাল তার ছাগলগুলো চড়তেছে, ঘাস খাইতেছে, মাথার পাগড়ি খুলে পাশে রেখেছে। রাখাল গাছের নিচে ঘুমিয়ে আছে, আর একটা সাপ রাখালের মাথার কাছে ফনা তুলে তাকে দংশন করবে। এমন সময় আল্লাহর ওলি তাকা দেখতেছেন, এই বিচ্ছুটা সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে লাফ দিয়ে ওই সাপের শরীরে যখন কামড় দিয়েছে সঙ্গে সঙ্গে সাপ প্যারালাইসিসের রোগীতে পরিণত হয়েছে। হায়াতুল হায়াওয়ানের মধ্যে আছে যে বিচ্ছুর বিষ সাপের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে প্যারালাইসিসের রোগী হয়ে যায়। সাপও আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করে নাই। উন্নত চিকিৎসা বিজ্ঞান এই সাপের বিষ দিয়ে ক্যান্সারের ওষুধ তৈরি করতেছে, আবিষ্কার করেছে। আল্লাহর ওলি চিন্তা করলেন, আহারে আল্লাহ বুঝি এটা কেউ মানুষের জন্য খেদমতের জন্য কচুরি পানা পরোক্ষভাবে মানুষের এই রাখালের খেদমত করলো, ডাইরেক্ট করে নাই, ইনডাইরেক্ট, ঠিক কিনা? এই বিচ্ছু এসে সাপকে দংশন করলো, সাপটা প্যারালাইসিসের রোগী হয়ে সাইডে চলে গেছে, রাখাল বেঁচে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, পুরা দুনিয়াকে তোমাদের খেদমতের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, ও মানুষ তোমাদেরকে কিন্তু আল্লাহ তাআলার জন্য বানাইছেন, আল্লাহ পাকের গোলামি করার জন্যই তোমাদেরকে সৃষ্টি করেছেন। এজন্য মা যদি সন্তানকে আদেশ করে, সন্তান যদি সে আদেশ পালন করে, মা সন্তানের প্রতি খুশি হয়ে যায়। বাবা যদি সন্তানকে আদেশ করে, সন্তান যদি সেটা পালন করে, বাবা সন্তানের প্রতি খুশি হয়ে যায়। আল্লাহ তাআলার আদেশ যখন বান্দা পালন করে, আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে যায়। বান্দার প্রতি খুশি হয়ে আল্লাহ তাআলা বান্দার জন্য দুনিয়া এবং আখিরাতের রাস্তা তার জন্য সহজ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলেন,
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রথম তিনটা আদেশ। আল্লাহ তাআলা বলেন, মুমিন তুমি ইনসাফওয়ালা হয়ে যাও, ইনসাফওয়ালা হয়ে যাও। এক নম্বরে আদেশ বিলা আদল, ইনসাফওয়ালা হয়ে যাও। দুই নম্বর আদেশ ওয়াল ইহসান, সুন্দর ব্যবহার করনেওয়ালা হয়ে যাও। এক মুমিন আর এক মুমিনের সঙ্গে একটাবার যদি সুন্দরভাবে একটাবার যদি ব্যবহার করে, মুমিন হয়ে মুমিনের সঙ্গে সুন্দর ব্যবহার করার কত দাম! সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা সুন্দর ব্যবহারকারীর আমল নামায় জমা করে দেন। এক নম্বর আদেশ হলো ইনসাফওয়ালা হয়ে যাও। দুই নম্বর হলো সুন্দর ব্যবহার করনেওয়ালা হয়ে যাও। তিন নম্বর হলো প্রতিবেশীর হক তাদের আদায় করে দাও। এই তিনটা হলো এই আয়াতের মধ্যে আদেশ। ওয়ায়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার, নিষেধ হলো ফাহশা কাজ কথা থেকে তোমরা দূরে থাকো। মুনকার মুনাফিক হওয়া থেকে দূরে থাকো। আল্লাহ পাকের নিয়ামত অস্বীকার করা থেকে দূরে থাকো। অনর্থ কাজের মধ্য থেকে তোমার হায়াতের দামি সময়কে নষ্ট করা থেকে দূরে থাকো। বিল আদল, এক নম্বর মালিকের পক্ষ থেকে কি ইনসাফওয়ালা হয়ে যাও। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চুরির বিচার আসছে। চুরির বিচার, কুরাইশ বংশের একজন মহিলা চুরি করছে, বিচার আসছে। আল্লাহর নবী কোরআনুল কারীম খুলে পড়ছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু আসসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চুরি করলে, প্রথম চুরি করলে ডান হাত কেটে দাও। দ্বিতীয়বার ওই মানুষটাই চুরি করলে বাম পাও কেটে দাও। তৃতীয়বার যদি চুরি করে বাম হাত কেটে দাও। চতুর্থবার ওই বান্দাই যদি চুরি করে তার ডান পাও কেটে দাও। আর পঞ্চমবারে যদি মুখ দিয়ে কামড়ায় চুরি করে তাহলে তারে ছুরিতে চড়ায়া পাথর মেরে হত্যা করে দাও। পয়গম্বর আলাইহিস সালামের কাছে কুরাইশ বংশের চুরির বিচার আসছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করবেন, কিন্তু রাসূল জানেন না সেটা কুরাইশ বংশের মহিলা। সাহাবীদের মধ্যে আনাগোনা শুরু হয়ে গেল, নবীজি তো জানে না। কুরাইশ বংশের এই চুরির এটা যদি হাত কাটা হয়, নবীর বংশের একটা দোষ পড়ে যাবে। যাও আল্লাহর রাসূলকে একটু জানানো যায় যে হাত কাটার জায়গায় একটু আঙ্গুল কেটে শিথিল করা যায় কিনা। কিন্তু সংবাদটা রাসূলের কাছে দিবে কে? ওখানে দামি দামি সাহাবী, দামি যারা রাসূলের কাছাকাছি সাহাবী তোমরা যাও। আবু বকর, ওমর, উসমান, আলী, তোমরা তো প্রিয়, তোমরা দাও। হযরত আবু বকর বলে না আমি পারবো না। হযরত ওমর বলেন না আমি পারবো না। উসমান, আলী বলেন না আমি পারবো না। কেউ রাজি না। বুদ্ধিমান একজন বলে তোমরা তো জানো এটা আল্লাহর রাসূল মেনে নেবে না, তারপরেও যদি দিতে চাও তাহলে ছোট্ট কোনো মাসুম বাচ্চাকে দিয়ে সংবাদ দাও। মাসুম কাকে দিয়ে দেওয়া যায়? যে মাসুম সন্তান রাসূলের কাছে খুবই কাছের প্রিয়, তার মাধ্যমে দাও। কাকে দিবে? নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসের একটা সন্তান
তাকে রাসূল খুব ভালোবাসেন, নাম তার উসামা। উসামাকে দিয়ে সংবাদ দাও। সবাই উসামাকে ডাকছে, নবীজির কাছ দিয়ে এই সংবাদটা দিছেন। উসামা কেমনে আসলো? যায়েদ বিন হারেস রাসূলের পালক পুত্র, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই। 4টা গোলাম কিনে খাদিজা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সামনে এনে বলতেছেন, আমি আপনাকে একটা গোলাম হাদিয়া দিতে চাই, এদের মধ্যে যেটাকে আপনার পছন্দ হয় সেটাকে আপনি নেন। যায়েদকে দেখে হযরত খাদিজা দেখে চিনে ফেললেন এই সন্তানটা, ছেলেটা ভালো হবে। ভালো মানুষের চেহারা দেখলে বোঝা যায় না? আম পাকলে আম একটু কালার বের হয়, কিছু কিছু ফল আছে ঘ্রাণ বের হয়। তো মানুষের চেহারা দেখেও কিছু কিছু বোঝা যায় মানুষটা ভালো না খারাপ। হযরত খাদিজা বুঝে ফেলেছেন ছেলেটা ভালো হবে। চাচাতো ভাইয়ের কাছ থেকে যায়েদ বিন হারেসকেই নিলেন। নাম কি তোমার? নাম আমার যায়েদ। হযরত খাদিজা নিলেন। রাসূল রাত্রে আসলেন। হযরত খাদিজা পয়গম্বরকে ডেকে বললেন, পয়গম্বর আপনার জন্য হাদিয়া এই যে যায়েদ, আপনি যেখানে যাবেন একলার সফর করবেন না, সাথে নিবেন। যায়েদ বিন হারেসাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত পছন্দ করতেন। তাই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সঙ্গে করে যেখানে যাইতেন সঙ্গে নিতেন। এমনকি তায়েফের মাটিতে আল্লাহর রাসূল যখন দাওয়াত দিতে গেলেন তখনও যায়েদ বিন হারেসাকে সাথে নিয়েছিলেন, সেখানেও সাথে নিয়েছেন। সেখান থেকেই সেই পুত্র উসামা। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ